তো আমরা এখন রয়েছি বর্তমানে হাইমসর কলেজ মাঠের এই জায়গায়। আমার পিছনে দেখতেছেন হাইমসরের কলেজ। নদীর পাড়ে যেহেতু চলে আসছি, আর নদীর পাড়ে আইসা যদি নদীতে না নামি তাহলে কি আর হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসছি একটু প্রশান্তিকর ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এবং একটু প্রশান্তির শান্তি পাওয়ার জন্য চলে আসছি আমরা হাইমসরের নদীর পাড়ে। তো আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে সে হাইমসরের মেঘনা নদী। তো মেঘনা নদীর কুল কিনারে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আপনাদের একটু মেঘনা নদীর ভিউ দেখাই। এখন বাজতে প্রায় 10টা 30-এর মতন বাজতেছে। তো এখন আসছিলাম নদীর পাড়ে, তো আপনাদেরকে একটু দেখাই নদীর পাড়ের কিনারে বসার আলাদাই ফিল। আসলে নদীর কিনারে বসলে যে একটা ফিল, কি প্রচুর পরিমাণে বাতাস এবং কি এই যে দেখতেছেন নদীর কি ঢেউ, ঢেউয়ের পাশে বৈশা থাকার আসলে অনুভূতি যারা আসছেন তারা অবশ্য বলতে পারবেন যে এরকম নদীর কিনারে বৈশা থাকার ফিলটা কতটা আনন্দদায়ক, কতটা মজা। তো মেঘনা নদীর কূলে বৈশা রয়েছি, আসলে কিছু বলার নেই, অ্যামেজিং লাগতেছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন রয়েছি বর্তমানে হাইমসর কলেজ মাঠের এই জায়গায়। আমার পিছনে দেখতেছেন হাইমসরের কলেজ। তো আর এই পাশে হচ্ছে সমুদ্র। তো আমি কলেজ মাঠে অবস্থান করতেছি। আপনারা যারা যারা আসবেন অবশ্যই আসবেন, বিকালবেলা আসবেন। এখন তো যেই পরিমাণে তাপমাত্রা, নদীর কিনারে তো খোলামেলা, এই কারণে অনেক রোদের তাপ বেশি পড়ে। তো আপনারা যারা যারা আসবেন, আসলে বিকালবেলায় নদীর পাড়ে বিকালবেলায় মজা, তো সবাই বিকালবেলা আসে। তো আমরা একটা কারণে আসছিলাম, এই কারণে একটু নদীর কিনারে একটু বসলাম, একটু শান্তি প্রশান্তি করে একটু বাতাসের হাওয়া খেলাম, মনটা অনেক শান্তি হয়ে গেলো, মানে আসলে অনেক ভালো লাগছে। এই কারণে নদীর পাড়ে একটু রোদের ভিতরে আইসে বসলো। নদীর পাড়ে যে বাতাস, ওই বাতাস রোদে কোনো গায়ে লাগে না, বাতাসে সবকিছু প্রশান্তি করে দেয়। তো একটু গোসল করবো নদীর পাড়ে, যেহেতু আসছে, গোসল না করলে কি হয়, এখন আমি জামা কাপড় নিবো তারপরে গোসল করবো। তো এভরিওয়ান, নদীর পাড়ে যেহেতু চলে আসছি, আর নদীর পাড়ে আইসা যদি নদীতে না নামি তাহলে কি আর হয়? তো এই কারণে দেখতেছেন নামতেছি, নদীতে নামতেছি। আসলে গোসল করার মতো জামা কাপড় আনি নেই, এই কারণে আর কি গোসল করতে পারি নাই। হলে গোসল করতে না পারলে কি হবে, এখন একটু হাত বই ধুবো। একটু দেখতেছেন আমি একটু এদিকে যাইতেছি, এদিকে পা দিয়ে হাত বড় মারো না, এভাবে এভাবে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে গাইজ অনেক রিস্ক, এই জায়গাটা অনেক রিস্ক আপনার। তো যেহেতু গোসল করার জন্য কোনো প্রস্তুতি ছিল না, তো এই কারণে হাত বইটা ধুয়ে নিলাম। তো এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক পর্যটন বা কোনো সুন্দরতম স্থানে দেখা হবে আপনাদের সাথে। তো যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এই পাশে চলে আসছি। তা আসলে অনেক জোয়ার বাড়াটা অনেকটা হইতেছে, তা আসলে অনেক রিস্ক, কষ্ট লাগতেছে। অনেকে এদিকে নামলে রিস্কে থাকবেন, সে কারণে না এই ব্লকগুলো অনেক পানির উপরে, তো কোন দিকে পড়ে যায় আসলে বলা যায় না, অনেকটা রিস্ক লেগেছে। তারপর অনেক ফিসলা দেখা যায়, এগুলাতে শেওয়ালা পড়ে পাথরগুলো অনেক ফিসলা জাতীয় হয়ে গেছে। এখন এগুলাতে অনেক ডর আছে। ওই দেখতেছেন বিচার হইতেছি। আসলে এখন জোয়ার বাটার অর্থ তো হয় না, বিকেলবেলা জোয়ার বাটার সম্ভাবনা আছে। তো একটু যেহেতু চলে আসছে, একটু হাত বইটা একটু ধুয়ে নিই। গাইস, সমুদ্রের পানি এত ঠান্ডা যে গাইস ভিজিয়ে দিচ্ছে আমারে, আমি ভিজে গেছি। অসাধারণ অসাধারণ গাইস, অসাধারণ অসাধারণ। আপনারা যদি না আসেন তাহলে ফিলটা বুঝবেন না। এখন আছি হাইমসর কলেজ মাঠের এই জায়গা। তো এই জায়গায় আসলে একটা জিনিস দেখতে পাবেন, এই জায়গায় একটা বট গাছ রয়েছে। তো একটা বট গাছ এই জায়গায় রয়েছে, এদিক দিয়ে আবার ছাগলও রয়েছে। তসলিম ভাই বলতেছে এটা ছাগল না, এটা হরিণ। এটা কি ভাই, এটা কি? এটা হরিণ, এটা হলো হরিণ। তো এই জায়গায় বট গাছে, এই জায়গায় এত পরিমাণে বাতাস,
কিছু বলার নাই, মানে ওই দিক দিয়ে পডকাস্ট আছে আর এই দিক দিয়ে প্রচন্ড পরিমাণে বাতাস রয়েছে। তো এই জায়গায় একটু বসলাম, আসলে এখানে বৈশা আসলে অনেকটা শান্তি পেলাম। যেই গরম পড়তেছে আর যে তাপমাত্রার মধ্যে এই হাইমচরের এই জায়গায় একটাই জায়গা আছে যে একটু আপনি ঠান্ডার তলে বসে একটু সুন্দর বাতাস খাইতে পারবেন, এটা হচ্ছে এই পডকাস্টার তলে। আপনারা কলেজ মাঠের এই একটু সামনে আসলে এই জায়গায় একটা পডকাস্ট পেয়ে যাবেন। এখানে আবার বসার জন্য এই যে দেখতেছেন ওই যে নদী থেকে বালু উঠার জন্য যে সাইড ধরে দেওয়া হয়েছে ওগুলোতে বসে দিছি। আসলে বসার একটা জায়গা আছে, প্রচন্ড বাতাসও খাইতেছি। আসলে এই আমিষ, এক কথায় আমিষ।